আলোর পথে এই আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস সকলকে জানাই স্বাগত। আজ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে আমি পাঠ নিবেদন করব। বিষয় গদাধরের কৈশোরকাল। প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমো নমঃ। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। শ্রীযুক্ত ক্ষুদিরামের দেহ অবসানে তার পরিবারবর্গের জীবনে বিশেষ পরিবর্তন উপস্থিত হইল। বিধাতার বিধানে শ্রীমতী চন্দ্রাদেবী দীর্ঘ ৪৪ বৎসর সুখে দুঃখে তাহাকে জীবন সহচর রূপে প্রাপ্ত হইয়াছিলেন। অতএব তাহাকে হারাইয়া দিয়া যে এখন জগৎ শূন্য দেখিবেন এবং প্রাণে একটা চিরস্থায়ী অভাব প্রতিক্ষণ অনুভব করিবেন, ইহা বলিতে হইবে না। সুতরাং শ্রী শ্রী রঘুবীরের পাদপদ্মে শরণ গ্রহণে চির অভ্যস্ত তাহার মনের গতি এখন সংসার ছাড়িয়া সেই দিকে নিরন্তর প্রবাহিত হইতে থাকিল। কিন্তু মন ছাড়িয়া চাইলেও যতদিন কাল পূর্ণ হয় ততদিন সংসার তাহাকে ছাড়িবে কেন? 7 বৎসরের পুত্র গদাধর এবং 4 বৎসরের কন্যা সর্বমঙ্গলার চিন্তার ভিতর দিয়া প্রবেশ লাভ করিয়া আবার সংসার তাহাকে দৈনন্দিন জীবনে সুখ দুঃখে ধীরে ধীরে ফিরাইয়া আনিতে লাগিল। রঘুবরের সেবায় এবং কনিষ্ঠ পুত্রকন্যার পালনে নিযুক্ত থাকিয়া শ্রীমতী চন্দ্রাদেবী দুঃখের দিন কোনরূপে কাটিতে লাগিল। অন্যদিকে পিতৃবৎসল রামকুমারের স্কন্ধে এখন সংসারে সমগ্র ভার পতিত হওয়ায় তাহার পিতা শোকে কালক্ষেপ করিবার অবসর রহিল না। শোক সন্তপ্তা জননী এবং তরুণ বয়স্ক ভ্রাতা ও ভগিনী যাহাতে কোনরূপ অভাবগ্রস্ত হইয়া কষ্ট না পায়, 18 বর্ষীয় মধ্যম ভ্রাতা রামেশ্বর যাহাতে স্মৃতি ও জ্যোতিষাদি অধ্যয়ন শেষ করিয়া উপার্জনক্ষম হইয়া সংসারে সাহায্য করিতে পারে, স্বয়ং যাহাতে পূর্ব অপেক্ষা আয় বৃদ্ধি করিয়া পারিবারিক অবস্থার উন্নতি সাধন করিতে পারেন, এইরূপ শত চিন্তা ও কার্যে ব্যাপৃত থাকিয়া তাহার এখন দিন যাইতে লাগিল। ওইরূপ শত চিন্তা করলেও তাহার কর্মকুশলা গৃহিণী, তার মা কর্মকুশলা গৃহিণী চন্দ্রাদেবীকে পরিবারের আহারাদি এবং অন্যান্য গৃহকর্মের ব্যবস্থা অধিকাংশ তাহাকেই গ্রহণ করিতে হয়েছিল। শৈশবে মাতৃবিয়োগ, কৈশোরে পিতৃবিয়োগ এবং যৌবনে স্ত্রীবিয়োগ জীবনে যত অভাব আনয়ন করে এত বোধ হয় অন্য কোনো ঘটনা করে না। এটি পণ্ডিত ব্যক্তিরা বলেন। মাতার আদর যত্নই শৈশবে প্রধান অবলম্বন থাকে। সেজন্য পিতার দেহান্ত হইলেও শিশু তাহার অভাব তখন উপলব্ধি করে না। কিন্তু বুদ্ধির উন্মেষের সহিত কৈশোরে উপস্থিত হইয়া সেই শিশু যখন পিতার অমূল্য ভালোবাসার দিন দিন পরিচয় লাভ করিতে থাকে, স্নেহময়ী জননী তাহার যে সকল অভাব পূর্ণ করিতে অসমর্থা, পিতার দ্বারা সেই সকল অভাব মোচিত হইয়া তাহার হৃদয় যখন তাহার প্রতি আকৃষ্ট হইতে আরম্ভ হয়, সেই সময়ে পিতৃবিয়োগ উপস্থিত হইলে তাহার জীবনে অভাববোধের পরিসীমা থাকে না। পিতৃবিয়োগে গদাধরের ঐরূপ হইয়াছিল। প্রতিদিন নানা ক্ষুদ্র ঘটনা তাহাকে পিতার অভাব স্মরণ করাইয়া তাহার অন্তরের বিষাদের গাঢ় কালিমায় সর্বদা রঞ্জিত করিয়া রাখিত। কিন্তু তাহার হৃদয় ও বুদ্ধি এই বয়সেই অন্য অপেক্ষা অধিক পরিপক্ক হওয়ায় মাতার দিকে চাহিয়া সে উহা বাহিরে কখনো প্রকাশ করিত না। সকলে দেখিত বালক পূর্বের ন্যায় সদা আনন্দে হাস্য কৌতুকে কাল যাপন করিতেছে। ভূতির খালের শ্মশান, মানিক রাজার আম্রকানন প্রভৃতি গ্রামের জনশূন্য স্থান সকলে তাহাকে কখনো কখনো একাকী বিচরণ করিতে দেখিলেও বালসুলভ চপলতা ভিন্ন অন্য কোনো কারণে সে তথায় উপস্থিত হইয়াছে একথা কাহারও মনে উদয় হইত না। বালক কিন্তু এখন হইতে চিন্তাশীল ও নির্জন প্রিয় হইয়া উঠিতে
এবং সংসারের সকল ব্যক্তিকে তাহার চিন্তার বিষয় করিয়া তাহাদিগকে আচরণ তন্ন তন্ন করিয়া লক্ষ্য করিতে লাগিল। সমসমান অভাব বোধই মানবকে সংসারে পরস্পরের প্রতি আকৃষ্ট করিয়া রাখে। সেই জন্যেই বোধহয় বালক তাহার মাতার প্রতি এখন একটা বিশেষ আকর্ষণ অনুভব করিয়াছিল। সে পূর্ব অপেক্ষা অনেক সময় এখন তাহার নিকটে থাকিতে এবং দেবসেবা ও গৃহকর্মাদিতে তাহাকে যথাসাধ্য সাহায্য করিতে আনন্দ অনুভব করিতে লাগিল। সেই নিকটে থাকিলে জননী নিজ জীবনের অভাববোধ যে অনেকটা ভুলিয়া থাকেন একথা লক্ষ্য করিতে বালকের বিলম্ব হয় নাই। কিন্তু মাতার প্রতি বালকের আচরণ এখন কিছু ভিন্ন আকার ধারণ করিয়াছিল। কারণ পিতার মৃত্যুর পর বালক কোনো বিষয় লাভের জন্য চন্দ্রাদেবীকে পূর্বের ন্যায় আবদার করিয়া কখনো ধরিত না। সে বুঝিত জননী ওই বিষয় দানে অসমর্থা হইলে তাহার শোক অগ্নি পুনরুদ্দীপিত হইয়া তাহাকে বিশেষ যন্ত্রণা অনুভব করাইবে। পিতৃবিয়োগে মাতাকে সর্বদা রক্ষা করিবার ভাব তাহার হৃদয়ে জাগরিত হইয়া উঠিল। গদাধর পাঠশালায় যাইয়া পূর্বের ন্যায় বিদ্যাভ্যাস করিতে লাগিল। কিন্তু পুরাণ কথা ও যাত্রাগান শ্রবণ করা এবং দেবদেবীর মূর্তি সকল গঠন করা তাহার নিকটে এখন অধিকতর প্রিয় হইয়া উঠিল। পিতার অভাববোধ ওই সকল বিষয়ের আনুকূল্যে অনেকাংশে বিস্মৃত হইতে পারা যায় দেখিয়াই বোধ হয় সে উহাদিগকে এখন বিশেষরূপে অবলম্বন করিয়াছিল। বালকের অসাধারণ স্বভাব তাহাকে এই কালে অন্য এক অভিনব বিষয়ে প্রবৃত্ত করিয়াছিল। গ্রামের অগ্নিকোণে পুরী যাইবার পথের উপর জমিদার লাহাবাবুরা যাত্রীদের সুবিধার জন্য একটি পান্থনিবাস প্রতিষ্ঠা করিয়াছিলেন। জগন্নাথ দর্শনে যাইবার ও তথা হইতে আসিবার কালে সাধু বৈরাগ্যেরা অনেক সময় উহাতে আশ্রয় গ্রহণপূর্বক গ্রামে প্রবেশ করিয়া ভিক্ষা সংগ্রহ করিতেন। গদাধর সংসারে অনিত্যতার কথা ইতিপূর্বে শ্রবণ করিয়াছিল এবং পিতার মৃত্যুতে ওই বিষয়ে সাক্ষাৎ পরিচয় এখন লাভ করিয়াছিল। সাধু বৈরাগীরা অনিত্য সংসার পরিত্যাগ পূর্বক শ্রী ভগবানের দর্শন আকাঙ্ক্ষী হইয়া কালযাপন করেন এবং সাধুসঙ্গ মানবকে চরম শান্তিদানে কৃতার্থ করে। পুরাণমুখী একথা জানিয়া বালক সাধুদিগের সহিত পরিচিত হইবার আশায় উক্ত পান্থনিবাসে এখন হইতে মধ্যে মধ্যে যাতায়াত করিতে লাগিল। প্রাতে এবং সন্ধ্যাকালে ধূনি মধ্যগত পবিত্র অগ্নি উজ্জ্বল করিয়া তাহারা যেভাবে ভগবত ধ্যানে নিমগ্ন হন, ভিক্ষালব্ধ সামান্য আহার নিজ ইষ্টদেবতাকে নিবেদনপূর্বক যেভাবে তাহারা সন্তুষ্ট চিত্তে প্রসাদ গ্রহণ করেন, ব্যাধির প্রবল প্রকোপে পড়িলে যেভাবে তাহারা শ্রী ভগবানের মুখাপেক্ষে থাকিয়া উহা অকাতরে সহ্য করিতে চেষ্টা করেন, আপনার বিশেষ প্রয়োজন সিদ্ধির জন্য তাহারা যেভাবে কাহাকে উদ্বিগ্ন করিতে পরামুখ হন, আবার তাহাদিগর ন্যায় বেশভূষাকারী ভণ্ড ব্যক্তিগণ যেভাবে সর্বপ্রকার সদাচারের বিপরীত আচরণ করিয়া স্বার্থসুখ সাধনের নিমিত্ত জীবধারণ করে, ওই সমস্ত বিষয় বালকের এখন অবসরকালের লক্ষ্যের বিষয় হইল। আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে গদাধরের কৈশোরকাল বিষয়টি আমি পাঠ নিবেদন করলাম। পাঠ করে আমি নিজে সমৃদ্ধ হলাম এবং আমার অন্তর পবিত্র হলো, চিত্তশুদ্ধি হলো এবং যারা ভক্তমণ্ডলী তাদের মনও পবিত্র, চিত্তশুদ্ধি হবে এই প্রার্থনা রইল। এবং এই পাঠ নিবেদন করে শুনে পাঠ শ্রবণ করে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আমিও উৎসাহ পাবো আরও বেশি করে ঈশ্বরীয় কথা আলোচনা করে আমাদের আধ্যাত্মিক জীবনকে উত্তরণ করতে, আমাদের জীবনকে সংশয়মুক্ত করতে, দ্বিধামুক্ত করতে এবং ঈশ্বর ও ভগবত লাভে আমাদের পথকে প্রশস্ত করতে। আজকে ঠাকুরের কথা এই পর্যন্ত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।